মেয়ে থেকে বউ হয়ে প্রথম জন্মদিন, বরের কাছ থেকে রাত 12টায় পাওয়া সারপ্রাইজ, সাথে এটা আমার জীবনের প্রথম রাত 12টায় কেক কাটা। সকালে পুজো দিয়ে দিনের শুরু, দুপুরে শাশুড়ি মায়ের হাতের লাঞ্চের থালি আর মায়ের হাতের পায়েস ছাড়া তো বার্থডে একদমই ইনকমপ্লিট। আর সন্ধ্যেবেলা দুই পরিবারের সকলের সাথে একটা ছোট্ট সেলিব্রেশন। এই নিয়েই আজকের ব্লগ। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। কোথায় যাচ্ছ? এখন বাজে রাত 12টা। আজকে আমার বার্থডে, এই বাড়িতে ফার্স্ট বার্থডে সেলিব্রেশন হবে। তো চেষ্টা করেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার, কিন্তু আমি দেখে ফেলেছি। আস্তে আস্তে বলছি, কারণ হচ্ছে জানি সবটাই, কারণ আমি এখানে খুচুর মুচুর আওয়াজ পাচ্ছি, ঠিক আছে? তো ও ভেবেছিল সারপ্রাইজ দেবে, অফিস থেকে ফেরার সময় একটা কেক নিয়ে এসছে, কিন্তু আমি সেটা আনফর্চুনেটলি বারান্দা থেকে দেখে ফেলি। মানে ও আসলেই আমি গিয়ে দেখি বারান্দাতে। তো সেই অনুযায়ী আজকেও গেছি, আর আজকে আমি দেখে ফেলেছি। তো তারপর আমাকে বলছি তোমাকে এখনই আসতে হলো। তো আমি কিছুই করিনি, ঘরের ড্রেসই পরা আছি, মানে যেটা পরে থাকি। যে চুলটাকে খুলে দিয়েছি আর হালকা একটু লিপ বাম ইউজ করেছি আর একটু লিপ গ্লস দিয়েছি, ঠিক আছে? তো 12টা বাজেনি, এখন ওই 1-2 মিনিট মতো বাকি আছে। তো আজকে হচ্ছে 30 নভেম্বর। তো ব্লগটা আজকে আমি এখান থেকেই স্টার্ট করছি। যতই হোক না কেন, মনের মধ্যে একটা তো থাকেই। প্রত্যেক বছর এই সময়টাতে আমি আমার বাড়িতে থাকতাম, সেখানে এটাও আমারই বাড়ি। বাট যাই হোক, বাবা মাকে তো মিস করি প্রত্যেকটা সময়, সেটা বলার মতো কিছু না। জানিয়ে দিয়েছি বাবা, কিছু তো বলে। ওরে বাবা, হেভি তো কেকটা, সুন্দর হয়েছে। আমাকে এরকম সাজিয়ে দিয়েছে, দেখে নাও না, কেকটা খুব সুন্দর হয়েছে। দাঁড়া একটু ফটো তুলে নিই। এটাতে আর কি দরকার ছিল? হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ডিয়ার দিশা সুবর্ণা ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক। বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে দিশা। না, তুমি তোমার বার্থডেটা ঠিকঠাক হয়নি, তুমি কেন একবারে কাশিটা সময় মতনই যাবে, যখন কিছু হয়। বন্ধ করে দেবে? এটাতে আমি একটু তোমাকে খাইয়ে দিই তো, তাতে দা দা একটু দা। আমি একটু খাই নেবো। আর কি সব লাল টাল গুবলু, এই যে কালারটা কি কালার? রেড ভেলভেট। এই বুবু, এই বার্থডে ওঠ, ওঠ ঘুম থেকে ওঠ, যে খালি ডিস্টার্ব। ও সময় হয়ে গেছে, বলছে ওরে বাবা, ওই দেখ ও আদর খাবার জন্য। আদর না, বলছে ওরে বাবা খেয়ে নিয়েছি আমি। হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিশা। থ্যাংক ইউ। সবাই আমাকে কল করছে, বৌদিভাই ফোন করেছিল, বৌদিভাইয়ের সাথে কথা বললাম, বুঝকেও ফোন করেছি, কিন্তু ওরটা এখনো পর্যন্ত রিসিভ করতে পারিনি। তো এখন দেখি এবারে ফোনটা করবো ওকে একবার, কারণ কেক কাটিং করছিলাম, সেই জন্য তখন আর কথা বলা হয়নি ওর সাথে। তো এখন এক এক করে সবার কল অ্যাটেন্ড করবো। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে, শাস্তি হবে, শাস্তি আমার নেটের। এবছরের প্রথম উইশটা কিন্তু বৌদি ভাই করেছিল, তারপরে বুঝকেও ফোন করেছিল, সবার কল অ্যাটেন্ড করলাম, কেক কাটিং করলাম। এবার একটু ঘুমিয়ে নিই, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে স্নান করে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে ঘরে এসে এখন একটু জল খেয়ে নিয়েছি।
আজকে ভেবেছি দিনের শুরুটা পুজো দিয়েই স্টার্ট করব, তাই জন্য ও যখন অফিস বেরোবে তার আগে বলেছি আমাদের স্টেট ব্যাংকের এখানে যে মন্দিরটা আমি সবসময় যাই ওখানে গিয়ে মা কালীকে একটু পুজো দিয়ে আসবো। আমার জন্মদিন বলে আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমার রুমটাকেও তো একটু ফ্রেশ করতে হবে তাই না? তো সেই কারণেই একটা চাদর পেতে নিচ্ছি আর আগের চাদরটাকে পাল্টে দিচ্ছি, এর উপরেও একটা চাদর অ্যাড করব, তবে এটা এখন আপাতত থাক। তো দুই শাশুড়ি বৌমা মিলে এটাকে ভালো করে পেতে নিলাম। এবার আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি, কারণ এখন না আমি খুব একটা খালি পেটে থাকতে পারি না, তাই কিছু একটা আমাকে সকালবেলা হলে খেতেই হয়। তাই জন্য একটু চা খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু পুজো দেবো লাল চা খেলে আমি জানি যে কিছু হয় না। তো এই তো মোটামুটি ফ্রেশ হয়ে গেছি আর চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি, আর এখন চাটা খেয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে গেছি। এটা কিন্তু আমার নতুন জামা, ভাই আমাকে ভাইফোঁটার সময় দিয়েছিল, কিন্তু এটা এখনও ফিটিংস করা হয়নি বলে একটু ঢিলা ঢিলা দেখতে পাচ্ছ। তবে খুব একটা খারাপ লাগছে না বলে আমি এখন কাজ চালানোর জন্য পরে নিয়েছি, কারণ এটা ছাড়া আমার আর এথনিক ওয়্যার নতুন কিছু নেই, তাই অগত্যা এটাই পরে নিয়েছি। এই তো দুজন মিলে বেরিয়ে পড়েছি, মিষ্টির দোকান থেকে এবার একটু মিষ্টি নিয়ে নেব, ঘরের ঠাকুরের জন্য একেবারে নিয়ে নিচ্ছি, তাহলে বাড়িতে গিয়ে একেবারে পুজোটা আর সাথে মন্দিরে পুজো দেওয়ার জন্য মিষ্টিটাও নিয়ে নিলাম। আমরা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ ও আবার অফিসে বেরোবে, যেহেতু রবিবার ছিল তো সেই কারণে ওর একটু চাপটা বেশি থাকে রবিবার দিনকার। মন্দিরের সামনে একটা ফুলের দোকান আছে, ওখান থেকে ফুলটা নিয়ে নেব। এবার মন্দিরের সামনে এসে তো মনটাই পুরো খারাপ হয়ে গেল, কারণ মন্দির বন্ধ ছিল, আর মন্দিরের সামনের এই ফুলের দোকানটা থেকে ফুল নিয়ে নিলাম। আর তারপরও ভাবছিলাম যে আমাদের বাড়ির সামনে আরও একটা মন্দির আছে, সেখানে গিয়ে পুজোটা দিয়ে নিতে পারবো, তবে এই সামনে এসে দেখি যে এখানেও পুরোহিত নেই। তো তারপর বাড়ি চলে গেলাম, আর সৌরভ বললো আমি ফেরার পর তোমাকে নিয়ে যাবো, সন্ধ্যাবেলা পুজো দিয়ে নিও। তাই ঘরে এসে ঘরের ঠাকুরকে পুজো দিলাম, আর মনে মনে ভাবলাম যে হয়তো ভগবান এটাই চাই যে ঘরের ঠাকুরকে আগে পুজো দিই, তারপর সন্ধ্যেবেলা মায়ের কাছে গিয়ে পুজো দেব। তো এইভাবেই আজকের দিনের শুরুটা তো হলো। সাথে আমি এখানে ধান দুব্বোটাও অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি, কারণ ছোটোবেলা থেকেই জন্মদিন মানেই এই ধান দুব্বো আর পায়েস, এই দুটো মাস্ট। আর এই ট্রেডিশনটা আমি বরাবর যেহেতু ফলো করে এসেছি, তাই এইবারও আর কোনোভাবে মিস করতে চাই না। আমার শ্বশুরবাড়িতে এই জন্মদিনের দিন আশীর্বাদ প্রণাম এগুলোর চল থাকলেও না ধান দুব্বোর চলটা আমি এতটাও দেখতে পাই না, তাই নিজেই রেডি করে রাখলাম। আর আমি এই যুগের মেয়ে হলেও এই পুরনো রীতিনীতিগুলোকে আমি প্রচণ্ড ভালোবাসি, আর আমি চাই এগুলো যেন কোনো দিন না পাল্টাক। এবার সকালে ব্রেকফাস্টটাও করে নিলাম, আর ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট। দুপুরের লাঞ্চের প্রিপারেশন তো আমার শাশুড়ি মা করছে, আর আমি এদিকে চলে এসেছি রাতের ডিনারে যেটা বানাবো সেটার জন্য কাটাকুটিগুলো করে নিচ্ছি আগে, যেমন পেঁয়াজ আদা রসুন এগুলোকে ছাড়িয়ে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এরই মাঝখানে দেখি যে ক্যাপসিকাম নেই, তাই ওকে বলেছিলাম একটু অর্ডার করে দাও, তো ও ক্যাপসিকামটা অর্ডার করে দিয়েছিল। আর একটা জিনিস তো আর ডেলিভারি হয় না, তো সেই কারণে একটা সুইট কর্ন নিয়েছিল, আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিয়ে রেখেছিল। আর একটা জিনিসের কথা বলতে তো ভুলেই গেছি, তার সাথে ছিল একটা চিনির প্যাকেট। তো চলো এবার ক্যাপসিকামটাও ভালো করে কেটে কুটে রেখে দিই। আর তারপরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, আর আমার বার্থডে স্পেশাল আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে এই যে 2 রকমের ভাজা, একটা মাছ, আর দই মিষ্টি আর ডাল। এই সময়টাতে মা বাবা আর ভাইকে প্রচণ্ড মিস করছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে রাতের প্রিপারেশন করতে স্টার্ট করে দিয়েছি, মানে রাতের রান্নাবান্না। রাতে আমাদের ডিনারের মেনুতে আছে বিরিয়ানি আর চিলি চিকেন, এই অদ্ভুত কম্বিনেশনটা সিলেক্ট করেছে আমার বর। এবার যদি কিছু বলতে হয় তোমরা কমেন্টে এসে অবশ্যই ওর হয়ে কিছু একটা বলে যাও, কারণ আমি জানি কিছু কিছু মানুষ এক্ষুনি কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়বে যে এরকম কম্বিনেশন কে বানায়, কে করে, কে খায়, তাই আগেই সারেন্ডার করে দিলাম। তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট করতে করতে এদিকে দেখি মাও ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছে, আর রান্নাও আমার প্রায় শেষ। আর যেহেতু এত বড় কড়াইতে রান্না করছিলাম, তাই এক হাতে ভিডিও এক হাতে রান্না করার সাহসটা জুগিয়ে উঠতে পারি, তাই অফ ক্যামেরাতেই রান্নাটা সেরে নিয়েছি। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে সৌরভও চলে আসে। তারপর দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য, কারণ সকালেই বলেছিলাম যে ও বাড়িতে ফিরলেই আগে ওকে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। তো আমরা যে মন্দিরটায় যাই সেটা তো আনফর্চুনেটলি বন্ধই ছিল রবিবার বলে। তারপর ওকে জিজ্ঞেস করলাম যে এখানে আশেপাশে আর কোনো মন্দির নেই, বললো হ্যাঁ বজরংবলী মন্দির আছে। তো আমি বললাম ঠিক আছে আমি সেখানেই পুজো দিতে যাবো। আমি অলওয়েজ তোমাদের বলি যে ভগবান নিজেই নিজের পুজো ঠিক জোগাড় করে নেয়। আমি কোনো দিনের জন্য আজ পর্যন্ত এই বজরংবলীর মন্দিরে পুজো দিইনি, কিন্তু আজকে প্রথমবার দিয়ে আমার খুব ভালো লেগেছে। আর পুজো দেওয়ার সময় তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, কারণ কিছুটা টাইম ভগবানের সাথেই কাটানোর চেষ্টা করেছি। তারপর বাড়ি ফেরার সময় ও বললো চলো মনজিনিসে যাবো, এখান থেকে একটা কেক নিয়ে নিলাম। তারপর ও একটা এখান থেকে পিৎজা খেলো, দেন তারপর এখান থেকে কেকটা নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর যে টপটা পরেছি সেটা আমি পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর আমি আধা সাজগোজ করেই ওর সাথে বেরিয়ে গিয়েছিলাম, কারণ ও অফিস থেকে এসেছিলো আর ওপরে ওঠেনি, তো একেবারে নিচ থেকেই চলে গিয়েছিলো আর আমাকে ডেকে নিয়েছিল। আর এখন বসে ওয়েট করছি যে বাবা মা কখন আসবে, তো সেই জন্য। আর এই যে এটা হচ্ছে আজকে আমার আউটফিট, এটা তো পুজোর সময় টপটা কিনে রাখা ছিল, এটা আমি নতুন আজকে পরলাম। আর এই স্কার্টটা আমার পুরনো, তো কেমন লাগছে তোমরাই বলো। হ্যাঁ বলে ভাই র্যাপিডো করে এসছে, একসাথে হবে না বলে।
জানিস এক্সেল করে নিতে হয়ে যায় কি জানি? বড় ঐতিহাসিক বাড়ি মনে হচ্ছে। আয় দেখিস সামনে ওখানে ইয়ে আছে দেখে নিস। ওয়েলকাম। এখানে নিয়ে দেবো শর্ট আয় ওপরে খোল না, নিচে খুলতে হবে না, এখানেই খোল না। ঠিক আছে হয়ে গেছে। এত তাড়াতাড়ি আসলা? এটা ঠাকুর ঘর। তাড়াতাড়ি তো আসলাম। এদিকে 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 ওর হাত আর আগে আর আবার একটু কি ঘুরতি ওটা আমাদের কলতলা। হ্যাঁ স্টোর রুম কাম একটা ছোট কল মতো আছে, ওখান দিয়ে হাত পা ধুয়ে ঢোকে। আসো। থ্যাংক ইউ। আবার কি? এইটা 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 এটা আগে রেখে দে। দাঁড়া কাপ থ্যাংক ইউ দাঁড়া এগুলো রাখি আগে। বাড়ি থেকে সবাই এসছে আর এই প্রথমবার উত্তু অঙ্কি আমাদের বাড়িতে এসেছে, তো বেশ ভালোই মজা হচ্ছে। আর একদম ছোট করেই অ্যারেঞ্জমেন্ট করেছি, মানে সেইভাবে তো করতে পারছি না, তাই জন্য ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে সেলিব্রেট করার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সামনে আমাদের অ্যানিভার্সারি আছে, তখন তো সবাই আসবে, সবার সাথে অনেক মজা করবো, কিন্তু এটা যেহেতু একদম ঘরোয়াভাবে হচ্ছে তো সেই কারণে না অত লোকজন বা মানে এখন আমি অতটাও ধকল নিতে পারবো না, তো সেই কারণে এখন এই জাস্ট মানে মেন কয়েকজনকে নিয়েই জাস্ট করছি। আর উত্তু অঙ্কি ওরা তো ছোটো মানুষ, তাই জন্য ওদেরকে ডেকেছি। আর ওদের কালকে পরীক্ষা, তাই জন্য ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে তারপর এখন শুধু বললাম যে ওরা খেয়ে নেয় অন্তত, তারপর মানে কেক কাটিং করলেই হয়ে যাবে, তারপর বাড়ি চলে যেতে পারবো তাড়াতাড়ি। তো তুমি এক এক করে সবাইকে ডাকছো কেন? ওরে বাবা এখানে সৌরভ খুব সুন্দরভাবে দুটো কেককে সাজিয়ে গুছিয়ে রেখেছে, তার সাথে একটা ফুলের বোকেও ছিল। আর মা পায়েস করে এনেছিল, সেটাও আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তার সাথে ধান দুব্বোটা যে রেখেছিলাম সেটাও এখানে রেখে দিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডে ও আবার হ্যাপি বার্থডের গানও চালিয়ে দিয়েছিল, আমি জানি না সেটা কতটা রাখতে পারবো, সেই জন্যই ভয়েস ওভার দিয়ে সবটা তোমাদেরকে বলছি, কারণ কপিরাইট পড়ে যেত। আর ওভারঅল জিনিসটা খুব সুন্দর করে ও অ্যারেঞ্জ করেছে। এখানে একটা কেক তো সৌরভ নিয়ে এসছে, আর একটা কেক আমার মা বাবা নিয়ে এসছে, তাই এবার 3টে কেক আমি কেটেছি, মানে রাত্রে 12টার সময় তো একটা কেটেই নিয়েছি, আর এখন দুটো কেক একসাথে কাটছি। তাতে তো আরো চুল পড়ে যাবে। একটুখানি তো চাইছে। इसमें नहीं खेस তোমাকে নিয়ে ওই পায়েস খাওয়ালে আমি খাওয়া দেবে।
একটু পরে বলে রাতে খাবো না। ওই জন্য তো দিচ্ছি না বেশি। ওই জলের বোতল নিয়ে না, ও পিছু গেছে। রাতে খাওয়া গেল। সকালে করে নিয়ে এসো। ঠিক আছে, শুনতে থাক। কাজ আছে ভাবতে। কোটা পাচ্ছিস না? কই রান্নাটা কই গেল? ওরা যাচ্ছে। এই ইয়ে। বুঝকো এনে তোরা আটটা করে নিয়ে। আর করলাম। কত চকলেট এনেছিস? কদিন বসে খাবো না? আমি মনে হচ্ছে তত্ত্ব দিচ্ছি ওকে। করছিস কেন? অনেক সেই এটা করে আছে। বল না ব্যাংক কেন বের করে দিদি খাবে না রে। ওই তো আমি ভাবছিলাম এটাই হবে। এই তো দারুণ করেছে তো দিদি। ও জেগে উঠেছে। তুমি কি কিছু খাবে? দিদি কি করছে? দিদি কি করছে? তুলেছি। দাঁড়া 2 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। ভয়েস ঠিক আছে। ও ঠিক আছে। বার্থডে খেয়ে এরকম করেছে। ক্যামেরাম্যান তো একদম। চলো ঘরে গিয়ে বসো না। শুধু যোদো আসলে সত্যি ওর শরীর বলছিল যে আমি আসবো না। দিদির বার্থডে বলেই আসলো। আমিও সকাল থেকে ভাবছিলাম যে ওদের বললে ওরা যদি না আসে, আমি খালি ভাবছিলাম এটা। সেটা আমার হচ্ছে কি আমার বার্থডেতে তো নাচতে আমার খারাপ লাগে। আমার চাই মানে সবাই মিলে কেক কাটতে করতে আমার তো ভালো লাগে। তো এবার তো আমি হচ্ছে মানে সেটাই আর কি তোর বার্থডেতে ওর জন্য তো ফুলটা এরকম কেন দিয়ে দে, বলে দে। হ্যাঁ ঠিক বলেছে। আসলে না বলে না ফুল দূর থেকেই দেখুন টাচ করবেন না, ওরকম ব্যাপার। দূর থেকে দেখে সবারই ভালো লাগে, কিন্তু আসলে যে কি ফালতু চুল। আর আমাকেও সবাই বলছে, কিন্তু আমারও সেই একই অবস্থা যে নিচ থেকে দেখো এই পুরো যে ল্যাল ল্যাল দেখ, করছে। রাফ যতক্ষণ না পুরো। পর্যন্ত না কাটবো ঠিক আছে, তুই ধরে দেখ কেমনি একটা সেই চটের মতো হয়ে গেছে। ও ঠিক আছে পরে কাটবো। আরে আমার এই জায়গাটা দেখ পুরো 1 বছরটা তো যাবে, সেটাই তো বলছি যে না না তাও সুন্দর আছে। লম্বা হচ্ছে ভাল লাগে, কিন্তু কালার এই সবাই পয়সা দিয়ে কালার করছে আর তোরটা এমনি ওদের কালার। ওই একটাই সব অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ বিরিয়ানিটা ভালো হয়েছে। কোথায় কি দেখ আমি কত দিচ্ছিস, আমি বললাম আমি গ্রেভি দিয়েছি। খাও না সবাই নরমাল জল তো। একটু দেবো শাসা, মানে কি নিবি একটুখানি। আমি কি ক্লাসে একা। এবার চিকেন কেমন খেলি? একটু ভালোভাবে বলতে হবে না? মাইন্ড ব্লোয়িং। ভালো হয়েছে, আউটস্ট্যান্ডিং। গুগলির খাওয়াটাও তুলে দিলাম। খেয়ে দিয়ে বসে আছি আমরা, কখন গাড়ি আসবে সে অপেক্ষায়। গাড়ি আসছে মানে 4 জন এমনি সময় হলে 4 জনে মা বাবা ভাই 3 জনে চলে যায়, কিন্তু আজকে যেহেতু 5 জন তাই জন্য একটু বড় গাড়ি লাগবে, সেই জন্য একটু লেট হচ্ছে। আর বড় গাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে না, আর এখনো 12টা বাজে অলরেডি।
মানে আর 10 মিনিট পর আমার বার্থডে কেটে যাবে। তখন আবার কাকিমণির অ্যানিভার্সারি, হ্যাঁ, কাকিমণির অ্যানিভার্সারি চলে আসবে। পরের দিন এসে যাবে। ওই যে তোর মা আসিস, ভালো লাগলো, আসিস, আনন্দ হলো, খুব মজা হলো, খুব মজা হলো। হ্যাঁ, যাবি আবার। ভালো থাকো। আমাদের শরীর খারাপ, এই যে একজনের হলো এরকম অবস্থা, আমি ভুগছি, কি যাবো। ঠিক আছে, আবার পরে টাটা। চল। না না, পেছনে বসিস না, রাত্রিবেলা না ওর গা ঠা গোলালে অসুবিধা হয়ে যাবে। আবার আসবি। ও সেদে পেছনে যাচ্ছে। ও একা উঠবে নাকি? প্রবলেম নেই, আমাদের মা যাবো পেছনে। ঠিক আছে, আমি বাবা উঠে বসে ও ওই কোনায় যাবে না। কি অবস্থা। আসছি, টাটা। হ্যাঁ, যাবি আবার, যাবে আমাদের সাথে, মামার সাথে, আমার মামির বার্থডে সাথে কমপ্লিট চলে যাবে। করে বাড়ি যাচ্ছ তোমরা? বলছি আমার বার্থডে কমপ্লিট করে বাড়ি Complete যাচ্ছ, করে 12টা বাজে। আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো সেই গাড়ি তো হয়তো বসে দেখ। ঠিক আছে, আসবি আবার। হ্যাঁ যাবি। বাই বাই। বাই বাই, সৌরভ দাদা যাবে। এই তো হয়ে এই গেছে। চক করে গাড়ি বন্ধই করিনি। দাঁড়া। হ্যাঁ, যাবে আবার। টাটা। টাটা। তুই বাড়ি গিয়ে ভাব নে, হ্যাঁ হ্যাঁ, ব্যাপার নে। টাটা। যা, তোরা গিয়ে এখন খেয়ে নে, রাত হয়ে গেছে অনেক। আজকের মেনুতে কী ছিল সেটাই তো তোমাদেরকে বলা হয়নি, তো লাস্ট ফিনিশিং তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিলি চিকেন বানিয়েছিলাম, যেটা অলরেডি অর্ধেকটা শেষের পথে, মানে অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে, এখনও অর্ধেকটা রয়েছে, শেষের পথে নয়। আর তার সাথে ছিল বিরিয়ানি। হ্যাঁ চলো, সবাই তো বাড়ি চলে গেছে, তারপর আমরা বাড়ির সবাই যে কজন বাকি ছিলাম সবাই একসাথে খেতে বসে পড়েছি, কিন্তু ওদেরটা আর দেখালাম না, কারণ খাওয়ার সময় আমার ভিডিও করতে ভালো লাগে না, তাই আমি আমারটাই দেখালাম। রাত্রিবেলা না ব্লগটা আর এন্ড করা হয়নি, তো ভাবলাম ঠিক আছে চলো এখনই এন্ড করছি। আর তোমাদেরকে কি বলবো, মানে আমার বার্থডে স্পেশাল এবার তো অন্য রকমই কেটেছে। প্রত্যেক বছর বাড়িতে কাটে আমার ফ্যামিলির সাথে, এবার যেমন মন খারাপও ছিল, ভালো লাগাও ছিল, আনন্দও ছিল। প্রথম বছর মানে রাত 12টার সময় আমি বার্থডে কেক কেটেছি, এটা যেমন নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তার সাথে দুপুরবেলা যখন খেতে বসেছিলাম না, প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। যে টেবিলটাতে একসাথে 4 জন মিলে বসতাম, মা আমাকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিত, বাবার সকাল থেকে বাজারঘাট করার এই সমস্ত কিছু থাকতো, সেইখানে দাঁড়িয়ে এই বছর প্রথমবার আমি এই বাড়িতে সেলিব্রেট করেছি, মানে বাবা মাকে ছাড়া। মানে এটা আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো মা, এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা আমার জন্য সবটা করেছে। যাই হোক, তোমাদের যে এত উইশেস পেয়েছি, কালকে সব থেকে বড় বেস্ট পার্ট বলতে পারো যে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রিয়জনদের উইশেস, তার সাথে সাথে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব মিলিয়ে তোমাদের এত আশীর্বাদ, এত ভালোবাসা পেয়েছি, তো সেটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তাই তোমাদেরকেও বলতে, বড়রা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে প্রণাম, আর যারা ছোটরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এটুকুই তোমাদের কাছে কামনা করি, যেন আমি সবসময় এরকম হাসি খুশিভাবে থাকতে পারি, সমস্ত সিচুয়েশান যেন সেই সিচুয়েশান বুঝে হ্যান্ডেল করতে পারি, আর মনের ছোট ছোট ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি, ব্যাস এটুকুনি। আর সবাইকে নিয়ে যেন হাসি খুশিভাবে চলতে পারি। আর আমি এমনই একটা মেয়ে না, আমি ছোট ছোট জিনিসেই বড্ড খুশি হয়ে যাই। আমি নিজের ইচ্ছাগুলো অনেক ছোট ছোট, অনেক ছোট ছোটোর মধ্যেই মনে হয় যদি এটা আমি পূরণ করতে পারি, ব্যাস আবার এর থেকে বেশি আর কিছু চাই না। তো যাই হোক, সব মিলিয়ে বার্থডেটা খুব সুন্দরভাবে কেটেছে। আর আমি যা যা গিফট পেয়েছি, যা মানে সেরকম তো যে ছোটো করেই হয়েছে, তার মধ্যে থেকেও যে যা আমাকে দিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে কি আমার বর আমাকে দিয়েছে। কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, কালকে আমাকে নিয়ে যখন মানে মন্দির থেকে ফিরছিলাম আর একটা কেক নিয়ে এসেছে, আমি ওকে তখন বলছি কি তুমি এবার আমাকে একটা গোলাপও দিলে না, একটা ফুলও দিলে না, প্রত্যেকবার তো আমাকে পুরো গোলাপের মানে কি ফুলের বাগানটা এনে ধরে দাও, আর এবার সেই জায়গা দাঁড়িয়ে আমাকে গোলাপের একটা পাপড়িও দিলে না। আর আমি তো তখন জানি না যে ওর মধ্যে কী চলছে, ও আদৌ প্ল্যানিং করে রেখেছে কি না। তারপরে যখন কেক কাটিং হচ্ছে তখন এইটা আমাকে এনে দিয়েছে, বলছে না আমাকে কথা শোনাচ্ছিলে না, আমি সব কিছু জানি, সব কিছু আমি প্ল্যান করে রেখেছি।
যাই হোক, আমাদের মধ্যে এই জিনিসগুলো চলতেই থাকে। তবে হ্যাঁ, সব মিলিয়ে মানে সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দরভাবে কেটেছে। আর যেটা না বললেই নয়, বার্থডে স্টার্ট হয়েছিল রাত 12টার সময়, আমাকে প্রথম উইশ করেছিল বৌদি ভাই। আর তার পরের দিনকার মানে ঘুম থেকে উঠেছি, আমার মামি শাশুড়ির ফোন থেকে স্টার্ট হয়েছে উইশেস। তারপরে তো র্যান্ডামলি সবাই উইশ করছিল, আমার ভাই বোনেরা থেকে স্টার্ট করে কাকিমণিরা সবাই মিলে। তো সব মিলিয়ে সত্যি খুব 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 ভালো কেটেছে। তো এইভাবেই যেন থাকতে পারি। তো চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা। আমার মামাতো ননদরার সাথে ওর অফিস কালিগরা সবাই কিন্তু আমাকে ফোন করে উইশ করেছিল, সেটা মেনশন করিনি, তাই জন্য আবার এখানে মেনশন করে দিলাম। আর পুরো দিনের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো বাই।